আমার আব্বাজি সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, তাহলে আমার নবী পাকের রূপ হলো তিনটি। হাকিকাতে যে আমার নবী কি এটা মহান আল্লাহই জানেন নাকি? কারণ আল্লাহ পাকের পরে যে স্টেজ, সেই স্টেজটা হলো আমার নবী পাকের। নবী পাকের পরে যে স্টেজ সেটি হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বাবা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সম্পর্কে যতটি বলেছেন ওখানে আমার নবী সমাপ্ত নন। ফারুক আজম যাহা বলেছেন ওখানেও সমাপ্ত নন। উসমান জিন নুরাইন যতটা বলেছেন ওখানেও সমাপ্ত নন। হে বাবাজি আমার, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছেন ওখানেও সমাপ্ত নন। কেন আমি নবীর ভাই বড় বড় জালিলুল কদর সাহাবীদের কথা কেন ওইখানে সমাপ্ত হবে না? কারণ এই জন্য সমাপ্ত হবে না, তারা যাহা বলেছেন তাদের জ্ঞান মতো বলেছেন। আমার নবীর থেকে সকলের জ্ঞান কম। কেন কেন কেন? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া আল্লামা কামা লাম তাকুন তাআলাম, আপনি যাহা জানতেন না নবী আমি আপনাকে জানিয়ে দিয়েছি। আয় আমার নবী, আপনাকে আমি জানিয়ে দিয়েছি। বোঝা গেল নবীকে জানাচ্ছেন আল্লাহ, আল্লাহর জানানো পাওয়ার আলাদা। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাচ্ছেন আমার নবী, নবীর জানা পাওয়ার আলাদা। বোঝা যাচ্ছে? ও বাবাজি আমার, ভালো করে বুঝুন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম একদিন ওয়াজ করছেন আর মসজিদ নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মদিনার মানুষ আপনারা বুঝি বোঝেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে একবার আসতে হয়, আর আমি আলীর কাছে দুইবার সাক্ষাৎ করতে হয়। চারজন সাহাবী তো অনেক কিছু বলেছেন, আমি খালি একজনের কথা বোঝানোর জন্য বলছি। মদিনার মসজিদে সাহাবায়ে রাসূলরা ওয়াজ শুনছেন, তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। এই কথাটা ওনার মনে ভালো লাগলো। কি নবীর কাছে একবার আর আলীর কাছে জিবরাইল দুইবার, তো নবীর থেকে আলী কি বড়? এই শুনে উনি ওয়াজ ছেড়ে চলে যাচ্ছেন। প্যারা নবী নূরুন আলা নূর নবী পয়গম্বরের কাছে গিয়ে হুজুর আজ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমন ওয়াজ করেছেন, এমন নসিহত দিয়েছেন যে নসিহত আমার কলিজায় ব্যথা লেগেছে। আমার নবী বলেন, কি বলেছে আমার আলী? আমার আলী বিনা দলিলে তো কোনো কথা বলেন না, আমার আলীকে ডাক দাও। ইয়া রাসূলুল্লাহ, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমন একটি কথা বলেছেন আমার কলিজায় ব্যথা লেগেছে। কথাটি হলো এই, জিবরাইল আলাইহিস সালামকে আপনার কাছে একবার সাক্ষাৎ করতে হয়, তো আলীর কাছে দুইবার সাক্ষাৎ করতে হয়। আমি আবু বকর কলিজায় ব্যথা পেয়েছি। আমার আলী তো দলিলবিহীন কোনো কথা বলে না গো, ডাকো দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো। নবী পাক বলেন, আলী আপনি কি বলেছেন? আপনার কাছে জিবরিল আমিন দুইবার, আমার কাছে একবার। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মাথাটা নত করে হাত দুটি জড় করে বলছেন, ফিদাকা আবি আবিহি ওয়া উম্মিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার কদমে কুরবান। নবী গো, আপনি না বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। নবী গো, আমি আলী এই মদিনার মানুষকে
বুঝাতে চেয়েছি নবী যদি দরিয়া হন আর আমি আলী যদি তার দরজা হই, এখন তো দরিয়ার সঙ্গে যদি জিবরাইল সাক্ষাৎ করতে আসেন দরজা দিয়ে আসবেন, একবার হলো আপনার সঙ্গে সাক্ষাৎ করে আবার চলে যাবে, আবার একবার আমার কাছে হলো, আমি আলী বুঝাতে চেয়েছি আমার কাছে দুইবার আপনার কাছে একবার, কারণ আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর আর আলী তার দরওয়াজা। বুঝে আসছে কথা কিছু? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন বলে কি নবীর পাওয়ার কমে গেছে নাকি? তো এইগুলো যদি না বোঝে তো ওয়াহাবি হয়ে যাবে, আর বুঝলে সাহাবী হয়ে যাবে, মানলে আবু বকর না মানলে আবু জাহেল, অসুবিধা নেই। আমার আব্বাজি সোনামানিকেরা খুব ভালো করে বুঝে নিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে যাহা বলেছেন ওখানে কিন্তু শেষ নয়। এখন আপনি যদি বলেন আমারও দুটি হাত ছিল, আমারও দুটি হাত, নবী পাকের দুটি হাত মোবারক, আমাদের হলো হাত আর আমার নবী পাকের হলো হাত মোবারক। হে বাবাজি আমার নবী পাকের হলো উংলি মোবারক, আমরা যদি আঙ্গুল তুলি তো লোক ভাই হুজুর বারবার আঙ্গুল তুলবেন না, খারাপ লাগে, আঙ্গুল নামিয়ে কথা বলা, মনে করেন দুজন সামনে কথা বলছে, হে বাবা ওরকম কিছু কেন, বারবার আঙ্গুল তুলি কথা, আঙ্গুল নামাই কথা বল। আমরা যদি আঙ্গুল তুলি সম্মুখের ব্যক্তি রেগে যাবে, আর আমার আপনার নবী যদি আঙ্গুল উংলি মোবারকা তোলেন আকাশের চাঁদ দুভাগ হয়ে যাবে। আমাদের আঙ্গুল আমার নবী পাকের উংলি মোবারক এক নয়। আপনি যদি বলেন আমার হাত নবী পাকের হাত, আব্বা আমি হাত তুললে কবুল হতো পারে নাও, কিন্তু নবী যদি হাত তোলেন ডুবন্ত সূর্য পুনরায় আসরের টাইম হয়ে যাবে। আপনি বলছেন আপনার আঙ্গুল আছে, নবী পাকের আঙ্গুল মোবারক। হে বাবাজি আপনি জানেন না বাবা, আমার নবী পাকের 5টি উংলি মোবারক। সাহাবায়ে কেরাম জিহাদের মাঠে গিয়েছেন, জিহাদের মাঠে পিপাসায় অস্থির হয়ে গেছেন, পিপাসায় কাতর হয়ে গেছেন, প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুজুর পিপাসায় কাতর, কোনো পানির ব্যবস্থা কি নাই? প্যারা নবী বলেন কোথাও থেকে একটু পানির জোগাড় করো। হঠাৎ করে বাবা একটি পাত্রে অল্প পানি আপনার কিনা জোগাড় করে নবী পাকের কাছে আনা, মুশকি যায় করে পানি আনা হলো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুশকি যাতে নিজের হাত মোবারক ভরে দিয়েছেন। নবী পাক বলছেন আপনাদের যাদের কাছে যা পাত্র আছে সব আপনারা ভরে নেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুশকি যাতে হাত মোবারক ভরার সাথে সাথে 5টি আঙ্গুল দিয়ে পানি জারি হয়ে গেছে। হে যুবক, আমার নবী একবার হাতের আঙ্গুল দিয়ে পানি বার করেননি, 13 বার পানি বার করে দেখিয়েছেন। আপনি যদি বলেন নবী আমাদের মতো 5 আঙ্গুল দিয়ে বার করতে হবে না, একটা আঙ্গুল দিয়ে আমার হাত থেকে পানি বার করে দেখিয়ে দেন, নবী আমার হাত দিয়েছেন পানিতে আর দমকলের মতো পানি বার হতে লেগেছে। পানি পান করে নিয়েছেন, পানি কম পড়ে না। খেপা কথা, নবী নেই আমাদের মতো, এর মতো পাগল আর অবুঝ আর বেলেনে উলি পোকা সার পোকা লাগাবে জগতে আর আছে কিনা আমার জানা।
আব্বাজি আমার সোনামানিকেরা, আমার নবী পাকের দেওয়া, আল্লাহ পাকের দেওয়া মুজিজা নবী পাকের উপরে। কোন নবীকে আল্লাহ পাক মুজিজা একটা, কাউকে তিনটি, এমনি করে আল্লাহ দিয়েছেন। আর আমার নবী পাকের মাথা মোবারকা থেকে কদম মোবারকা পর্যন্ত মুজিজাহি মুজিজা তৈরি করে পাঠিয়েছে। আমার নবী পাকের চুল মোবারক মুজিজা, আমার নবী পাকের নয়ন মোবারক মুজিজা, আমার নবী পাকের থুতু মোবারক মুজিজা, আমার নবী পাকের লাবে দহন মুজিজা, আমার নবী পাকের পেশাব মোবারক মুজিজা, আমার নবী পাকের চলা মুজিজা, আমার নবী পাকের বলা মুজিজা, আমার নবী পাকের শোয়া মুজিজা, আমার নবী পাকের জিহাদ করা মুজিজা, আমার নবী পাক যেটা হালাল বলে নবী যেটাকে হ্যাঁ বলেছেন বিধান হালাল হয়ে গেছে, আমার নবী যেটা না বলেছেন বিধান হারাম হয়ে গেছে। নবী নাকি আঙ্গাম আঙ্গা, কি বলবে? ইমানদার তো বলবে না, যার মধ্যে ঈমান আছে সে বলবে না, ঈমানবিহীন লোক বলতে বলতে নাকি বলতে বলতে আব্বা আমার সোনামানিকেরা খুব ব্রেনের ভিতরে নিন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, সূর্য পুনরায় চলে এসেছে। শুধু এতটুকু নয়, আপনার একজন নব মুসলিম এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আপনার মুজিজা দেখতে চাই। কি মুজিজা দেখবেন? ও আকা ইয়া রাসূলুল্লাহ, ওই যে সম্মুখের দ্বারা একটি গাছ দেখা যায়, ওই গাছটা যদি আপনার কদমে ঝুঁকে যায় আমি আপনাকে নবী বলে বিশ্বাস করে নেব। প্যারা নবী বলে, যাইয়া গিয়ে বলো ওই গাছটাকে যে মুহাম্মদ ডাক দিয়েছেন। এই কথাটা যখন গাছকে যাইয়া বলা হয়, গাছ ডাইনে বামে সামনে পিছনে ঝুঁকে শিকড়গুলোকে নিয়ে নেয়। আব্বা আমার ডালপালাগুলো গছিয়ে এক উড়াল মেরে আমার নবীর কদমে ঝুঁকে যায়। ও বাবারা, মানুষ হইয়া যদি আপনি নবীকে না চেনেন, গাছ হয়ে নবী চিনেছে। হায় হায় হায়, গাছ হয়ে নবী। গাছের কথা বলতে গিয়ে আরো বলতে হয়, প্যারা নবী নূরুন আলা নূর নবী মসজিদ নববীতে উস্তুনে হান্নানা বলে খেজুরে একটা কাঠ স্পর্শ করে খুতবা দিতেন। আমার নবী পাক যখন ওই উস্তুনে হান্নানাকে সরিয়ে শুধু আপনার খুতবা দিতে লাগলেন, এমন সময় সাহাবী রাসূলকে নিয়ে নবী আমার মসজিদ নববীতে আপনার ওয়াজ করতেছেন। হঠাৎ ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসতেছে। প্যারা নবী বলেন, কে কান্না করেন? নবী সব দেখেন, সব বোঝেন। আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় নবী পাকের দেখা সব ক্ষমতা, তবু দলিলের জন্য নবী বলেন, কে কাঁদে গো? সঙ্গে সঙ্গে নবী পাকের সাহাবী উঠে খুঁজতে আরম্ভ করেছেন মসজিদ নববীর ভিতরে। দেখতে খেজুরের কাঠ থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। জিজ্ঞাসা সে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্য কিছু নয়, যে গাছটাকে যে খেজুরের ডালটাকে আপনি স্পর্শ করে খুতবা দিতেন, ওই উস্তুনে হান্নানা কান্না শুরু করে দিয়েছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলদেরকে রেখে আস্তে আস্তে করে উস্তুনে হান্নানার কাছে গিয়েছেন। এমন সময় বলছেন, নবী পাক উস্তুনে হান্নানা কাঁদিস কেন? ডাক দিয়ে বলতেন, নবীজি আমি খেজুরের কাঠ হতে পারি, কিন্তু আপনার প্রতি আমার মায়া, আপনার প্রতি আমার ভালোবাসা। নবী গো, আমার ওই সময়টা কত ভালো ছিল যখন আপনি আমাকে স্পর্শ করে খুতবা দিতেন গো আকা। আমি উস্তুনে হান্নানা আপনার স্পর্শ পাইয়া নিজে ধন্য হয়ে গিয়েছি। আজ অনেক আমাকে দূরে সরিয়েছেন, এই দূরত্বটুকু আমি উস্তুনে হান্নানা সহ্য করতে পারি না, তাই আপনার বিরহে কান্না করতেছি। প্যারা নবী নূরুন আলা নূর নবী নিজের হাত মোবারকা যখন উস্তুনে হান্নানার উপরে দিয়েছে, হান্নানা কান্না বন্ধ করে দিয়েছে। যুবকেরা, আমি এদের বোঝাতে চাই বাবা, মানুষ হইয়া নবী চিনছ না, একটা খেজুরের গাছ হইয়া খেজুরের ডাল হইয়া আমার নবী চিনেছে।
এখন যদি আপনি বলেন ওই উস্তুনে হান্নানা দেখবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি, আমার একটা কদমে আরজি আপনার। হুজুর আপনিও চলে যাবেন, আমাকে লোকে হয়তো দূরে সরিয়ে রাখবে, নবী গো আমি আগে ছেড়ে দূরে যেতে পারবো না, আমি আপনার নিকটে থাকতে চাই। আমার নবী পাক বলেন ঠিক আছে তাই হবে। আপনি আমি যদি আল্লাহ পাকের দয়া হয় যদি কখনো মদিনাতে যান, হে বাবা আমার, রিয়াজুল জান্নাতে ঢুকতে গিয়ে আপনার ওই গেট দিয়ে ঢুকতে হয়, ঢোকার পরে রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করার পরে আপনাকে আমাকে যখন বার হওয়ার কথা বলবে, ওই আসার সময় দেখবেন দুই পাশে দুটি খাম্বা আছে, তো আপনার আমার বার হওয়ার বাম পাশে যে মোটা খাম্বা খানা, ওই খাম্বার ভিতরে উস্তুনে হান্নানাকে সেটে সেমটে রাখা আছে, ওটাই উস্তুনে বাম হাতে। যদি কখনো যান, আল্লাহ যদি নিয়ে যায়, ফলো রাখবেন যে এটাই সেই নিশানা, এর ভিতরেই প্লেয়ারের মধ্যে উস্তুনে হান্নানাকে গাথা আছে। এখনো আমার নবীর জন্য কাঁদে, এখনো কাঁদে। হ্যাঁ বাবা, সবাই নবীকে ভালোবাসলো, পারলাম না আমরা কি করেছি, এমন আরম্ভ করেছি, দোয়া নেই, মিলাদ নেই, কিয়াম নেই, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তো আপনাকে আমাকে শুতে হবে কবরে নাকি? যখন আমি লাশ নিয়ে যাই কবরে রাখি, কি বলে রাখি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলেন তো নাকি? না অন্য কিছু বলে আপনাদের এখানে? এটাই বলে। ওখানে তো এই কথা বলেন না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম সাহেব বলেন না। তাহলে ওখানে নাম কার মিল্লাতে শুতে হয়? রাসূল পাকের। বিসমিল্লাহি আল্লাহর নামে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহ পাকের নাম সহকারে নবীর মিল্লাতে আপনাকে রেখে, তাই তো? এখন নবীর মিল্লাতেই শুতে হবে। জীবনে নবীকে আমরা কি ভেবেছি? আচ্ছা কবরে যখন যাব, তো বুখারী ও মুসলিম যদি আপনি দেখেন, তো বুখারী ও মুসলিমে লেখা আছে যে একটি প্রশ্ন হবে। ইমাম বুখারী বলেন আমার কাছে 1 লক্ষ সহিহ হাদিস, তো বুখারী যদি আপনি দেখেন তো 7000 সামথিং কিছু, 200 কতটি হাদিস শরীফ বুখারী। এখন সেটা একই হাদিস বারবার আছে, এমন কি একই হাদিস 12 বার পর্যন্ত আছে। তাহলে আমরা যদি হিসাব করি, এইভাবে ভাগ করি, তো 3 থেকে 3500 হাদিস বুখারীর মধ্যে আছে। তাহলে আর 97000-এর মতন হাদিস সহিহ হাদিস ইমাম বুখারী বলেন আমার কাছে 7 লক্ষর মধ্যে সহিহ 1 লাখ। তা সেই সহিহ আর 97000 কোথায় গেল? শুধু বুখারী মানবো, বুখারী মানবো, এগুলো না বোঝার কারণে। তাহলে সহিহ বুখারী ও মুসলিমে একটি প্রশ্নের কথা আছে কবরে, কিন্তু আদাস কিতাবে 3টি প্রশ্নের কথা আছে। এখন যেটি একটি প্রশ্ন হবে এটা নিয়ে আলোচনা করব, সেই বুখারী ও মুসলিমের কথাই বলি। 3টি প্রশ্ন তো শুধু শুনেন, সব আলেমেরাই ওয়াজ করে, কিন্তু আজকে একটা কথা শুনেন, সেটা বুখারী ও মুসলিম, কিন্তু বুখারী মুসলিমে 3টির কথা নেই। যদি কারো জানা থাকে আমাকে যদি বলেন, তা আমি আমারও শিক্ষা হবে। আমি অহংকার নয়, কদমে হাত রেখে বলি, শিক্ষার জন্য বলি, কারণ আমি কিচ্ছু জানি না বাবা। যাহা কিছু বলি সব বলি আল্লাহর দোয়া, আমার কিচ্ছু নাই, দুয়ার বরকতে চলছি। না বড় আলেম হতে পেরেছি, না বড় আমলদার হতে পেরেছি। এ যা দেখছেন আমি একজন আমার পীরের দরবারের কুত্তার থেকে খারাপ না, যা চলি পীরের দোয়ায় চলি। যদি বলি সুবহানাল্লাহ। অনেকে আবার বলে পীর ধরা যাবে না, আচ্ছা তারও দলিল আমি দেব। এখন আমি যেটা বলছি এটা আগে বলি।
নাকি ব্রেন পরিষ্কার রাখতে হবে। আমরা সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আমরা কিন্তু ওয়াহাবি নই, কাদিয়ানি নই, লামোজাবি নই। এক কথায় 73টা দল হবে তো 73 দলের লোক আমরা, 73 মধ্যে একটা জান্নাতি, তাহলে 72 দল চলে যাবে নরকে, একটা যাবে স্বর্গে, নাকি? তাহলে আমরা যে সুন্নি, আমরা বলছি আমরা যাব জান্নাতে, বলছি না? আমরা কি বলি? আমরা জান্নাতে যাব। আচ্ছা, যারা আহলুল হাদিস তারা বলে আমরা যাব জান্নাতে, আমরাই সঠিক। আচ্ছা, যারা দেওবন্দি এরাও বলে আমরা যাব সঠিক, আমরাই জান্নাতে যাব। যারা কাদিয়ানি এরাও বলে আমরা সঠিক, আমরা যাব জান্নাতে, বলে না? যারা শিয়া তারাও বলে আমরা সঠিক, আমরা যাব জান্নাতে। এক কথায় বুঝে, আপন আপন জায়গায় সবাই দাবি করে আমি জান্নাতি, সঠিক দল, বলেন না? যেমন আমরাও বলি তেমন তারাও। এখন আমাকে যদি কেউ বারবার সুন্নি বলে, আমি কিন্তু রাগি না। আর আপনি দেখবেন ওয়াহাবিকে যদি বলেন ওয়াহাবি, তাহলে রেগে যায়। দেওবন্দীকে যদি বলে তুমি দেওবন্দি, তো রেগে যায়। তার মানে একটা যুক্তি দেই। একটা লোক ছিল, সে দোকানে গেছে, গিয়ে বলতেছে ভাই একটি তেলের 1 কেজি সরষের তেল দাও, 2 কেজি আলু দাও, 200 রসুন দাও, এইভাবে ইত্যাদি, একটা লাইফ বয় সাবান দাও। সব দিয়েছে, মালমাত্তা নিয়ে প্যাকেটে ভরে চলে। কিছু দূর এসে লাইফ বয় সাবান নেওয়া হয় কিন্তু নিয়েছে, খেয়াল নেই। ও দোকানে গেছে, ভাই সে লাইফ বয় সাবান আমি দিয়েছি, কই খুঁজে দেখো ওর মধ্যে আছে। তো দোকানদার বলছে এই লাইফ বয় সাবান চল। এই শুনেছে, যে শোনে, যেই বলে লাইফ বয় তখন ও রেগে যায়, যেই বলে লাইফ বয় ও তখন গালাগালি। তার মানে কি? তা আমাকে সারাদিন কেউ সুন্নি বললে আমরা রাগি না, তোমাকে বললে তুমি রাগো কেন? তার মানে বোঝা যাচ্ছে জিনিসটা ভালো না, নাকি? আমাকে যদি সারাদিন কেউ সুন্নি বলে, আপনাকে যদি বলে, তা আপনার তারও আনন্দ। আল্লাহ, আমি সুন্নি তো হতে পেরেছি ওনার কাছে, এটাই আলহামদুলিল্লাহ, নাকি বলেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে বোঝা যাচ্ছে যেই লাইফ বয় বলে ও তখন গালাগালি দেয়, যেই কেউ লাইফ বয় বলে সে খেলা খেলাকে মারে। এইটা হলো অভ্যাস। তার মানে ওই যেই বলে লাইফ বয় সেই ওই কথা ওর মনে পড়ে যায়। আর যেই আমরা এদেরকে বলি যে তোমরা অমুক, তোমরা তমুক, তখন ওদের ওই কথা মনে পড়ে যায়। কি কথা? ওরা ওদের গুরুদেবেরা কিতাবের নাম এক এক করে বলছি। একটি কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান, একটি কিতাবের নাম তাহজিরুন নাস, একটি কিতাবের নাম বারাহিনে কাতিয়া, হে বাবা, আর একটি কিতাবের নাম হিফজুল ঈমান। এসব কিতাবের ভিতরে লিখেছে নবীর জ্ঞান চতুষ্পদ জন্তুর সমাতুল্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনি আমি সাধারণ মানুষ, হয়তো নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, ঠিক আমল করতে পারি না, কিন্তু আমরা কি কখনো বুকে হাত দিয়ে বলুন আমরা কি বলবো নবীর জ্ঞান গরু ছাগলের যেমন জ্ঞান তেমন নবীর জ্ঞান? বলবো কোনোদিন? আর যে এ কথা বলবে তাকে কি মানা যাবে? এগুলো বুঝতে। ওরা ওর গুরুদেবেরা এইসব কথা বাকায়দা ছাপাচ্ছে কিতাবে। আমি যে সব কথা বলতেছি ভালো করে বোঝেন। এই যেমন দেখেন, আপনাকে আমি দেখাচ্ছি, আমাদের হুজুর আছে তখন বুঝতে পারবে। একটা কিতাব দেখাই, আমি এখনই একটু বুঝে নেন, রাগ করলে হবে না বাবা। মানে বিনা দলিলে কোনো কথা বলা যাবে না, যেটা বলতে হবে দলিল সম্মত বলতে হবে, নাকি? খেয়াল করেন, এই কিতাব হিফজুল ঈমান আছে না? হিফজুল ঈমান বাস্তুল বায়ান কি হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ আলী থানভী হাফেজ, কোথা থেকে 56 দেখেন, কুতুবখানা আশরাফিয়া রশিদিয়া কোম্পানি আছে না? এই যে কোম্পানি দেওবন্দ আছে না, লেখা আছে
হ্যাঁ বাবা, আমি বুঝাতে চাচ্ছি এটা, আমরা এই যে কথা যারা বলে এই কথা আমরা মানি না। ব্যক্তি হিসাবে আমি ভালোবাসি, তিনি একজন আলেম, কিন্তু এনার মধ্যে যদি সেই কোন এমন জিনিস পাওয়া যায় যে জিনিসটা নবীর শানে কটূক্তি, আমরা ও কথা মানছি না, মেনে নেব? এগুলো খেয়াল রাখতে আমরা কিন্তু আব্বা আমার যে কথা বলছিলাম, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন যে নবীর মতো না আগে কেউ ছিল, না এখনো কেউ আছে, না আগামীতে কেউ, ঠিক না বাবা? নবী আমাদের মতো বলা, আর যারা বলবে তাদের সঙ্গে চলা, ঠিক কিনা? যদি বলে আমি যেমন নবী তেমন, তাহলে তার সাথে চলা। হ্যাঁ, নবী বাশারিয়াত রূপ আমাদের যেমন, আমরা নবীকে আল্লাহ এরকম রূপ দিয়েছিলেন, কিন্তু হাকিকাতে নবী আসলে কি আল্লাহ জানেন, নবী জানেন। আব্বা আমার, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিজে কাছে ডেকে দিদার দিয়েছেন, কোন নবীকে দেখে। একদিন তোমায় মরতে হবে, বলবো গজলটি। আমি এখন একটাও গজল বলিনি, কারণ গজল বললে অনেকে শুধু বলে মৌলভী শুধু গজল, এর জন্য আমি ভূমিকাও বেশি নেইনি, প্রথম থেকে বক্তব্য শুরু বলবো, গজলটা বলবো। আর এদের ফরমাইশও ছিল হুজুর এই গজলটা বলতে হবে। কোন গজলটা? জিবরাইলের ও ৬০০০, ওইটা বলতে হবে। ওটা একটা গজল আছে, হ্যাঁ একটা গজল আছে, ও নবী নবী বলে একটা আছে, ওইটা নাকি অন্যটা? ও একটা গজল আছে, জিবরাইল বলেন আমি আগে আর যাব না, এই একটা গজল আমি বলি, কিন্তু হঠাৎ প্রথম ছন্দটা আমার খেয়াল আসছে না, বলবো আমি বলি, আমি নিজেই বলি, সব জিনিস সবসময় বেরোতে থাকে না।